প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পাকিস্তান নিয়ে। পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা নামে একটি গ্রুপ আছে, আপনারা জানেন, যেটা ভারত-পাকিস্তান যুদ্ধের সময় আমরা নাম শুনতে পেয়েছি। তো তারা রিসেন্টলি ক্লেইম করেছে যে বাংলাদেশের গত বছরের যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে তারা ভারতকে পরাজিত করেছে এবং মোদিকে পরাজিত করেছে। মোদির জানা উচিত যে বাংলাদেশে তাদেরকে শায়েস্তা করেছে লস্কর-ए-तैयबा। पाकिस्तान वो मुल्क है जिसने आज तक अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से इल्म है। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी, तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है। তো এই ধরনের একটা ক্লেম তারা বলেছে। তো আমরা দেখলাম যে বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেখানে এখন পর্যন্ত অনেকেই নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে ঘোষণা করেছেন যে তারাই ছিল মাস্টার মাইন্ড। তো এখনকার পাকিস্তানের এই ক্লেম থেকে মনে হচ্ছে আসলে মাস্টার মাইন্ড হয়তো পাকিস্তান বা লস্কর-এ-তৈয়বার জঙ্গি গোষ্ঠী। তারাই বাংলাদেশে ওই সময় অ্যাক্টিভ ছিল। এটা অস্বীকার করার কিছু নেই যে বাংলাদেশে বিএনপি ১৫-১৬ বছর আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, গণমানুষ অভ্যুত্থান করেছে, সবই সত্য। এবং একই সাথে আরো অনেক প্লেয়ার সেখানে ছিল যারা এই সুযোগটা নিয়েছে। সুযোগটা নেওয়ার পরে ৫ই আগস্ট যখন আন্দোলন শেষ হয়েছে বা আন্দোলন সফল হয়েছে, তখন তারা মূল ভূমিকায় চলে গিয়েছে। যে কারণে যেটার প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যুত্থান কিভাবে ধীরে, ধীরে হাতছাড়া হয়ে গিয়েছে। তো ৫ থেকে ৮ই আগস্টই আসলে এই অভ্যুত্থানের এক ধরনের কবর রচনা হয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখলাম যে আ অধ্যাপক ইউনূস উড়ে এসে জুড়ে বসলেন এবং উনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন, উনার এনজিও বাডি যাদের সাথে বিদেশীদের কাজ করার অভিজ্ঞতা আছে, সেরকম গ্রুপ নিয়ে তিনি একটা সরকার গঠন করেছেন। তো সেই সরকারের কাজকর্ম থেকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আসলেই কি মানে বিদেশী কোনো প্রভাব আছে কিনা। দেশের সচেতন মানুষ মাত্রই সেটা এখন বুঝতে পারছেন। তো পাকিস্তানের ক্লেইমটা হলো মজার যে তারা আ বাংলাদেশে এই আন্দোলনে জড়িত ছিল এবং এখন যে আছে, এখন তো পাকিস্তানের সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক। দেখা গেল পাকিস্তানের যারা আ মিলিটারি তারা বাংলাদেশে যাচ্ছেন, আসতেছেন। বাংলাদেশের মিলিটারির সাথে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হয়েছে। পাকিস্তানিরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। বাংলাদেশের আ জয় যেন পাকিস্তানের জয়। আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছি, ভারতকে বাংলাদেশে পরাজিত করেছি। এটা একই সাথে যেমন বাঙালির জয়, তেমনভাবে পাকিস্তানেরও জয়। আবার রিসেন্টলি যে ভারত-পাকিস্তান যুদ্ধ হলো, সেখানেও দেখবেন যে বাংলাদেশের মানুষ খুবই উত্তেজিত হয়েছিল বাংলাদেশের পাকিস্তানের জয় পরাজয় নিয়ে। পাকিস্তান এবং বাংলাদেশ এখন হরিহর আত্মা। যদিও হরিহর শব্দটা এখানে বলা যাবে কিনা সেটা নিশ্চিত না। কারণ হরি তো ইন্ডিয়ার গড। বাংলাদেশ এবং পাকিস্তান এরা কেউই এখন ইন্ডিয়াকে চায় না। ইন্ডিয়াকে পরাজিত করেছে। তো লস্কর-ই-তৈয়বার এই আ যে দাবি, সেই দাবি নিয়ে বাংলাদেশে যারা নিজেদেরকে বিপ্লবী বলেন বা সরকার, তাদের কাছ থেকে এখনো আমরা কিছুই শুনতে পাইনি। আশা করি অতি সত্বর আমরা এজন্য কিছুটা ক্লারিফিকেশন পাবো যে সরকার কি বলতে চায়। বিদেশীরা কেন আমাদের এই গণ-অভ্যুত্থান, আমাদের যে জুলাই আন্দোলন সেটা ক্লেইম করতেছে। কেন তারা বলতেছে যে মোদিকে তারাই শায়েস্তা করেছে বাংলাদেশে। মোদিকে, ভারতকে লস্কর-ই-তৈয়বাই ডিফিট করেছে বাংলাদেশে। তো আশা করি বাংলাদেশে যারা বিপ্লবের ঠিকাদার, বিভিন্ন ধরনের মাস্টার মাইন্ড আছেন, তারা এই বিষয়টা ক্লিয়ার করবেন। থ্যাংক ইউ।